সলিউশনের লাস্ট চ্যাপ্টারে আমরা মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, তারপরে মোল ফ্র্যাকশন, পিপিএম এই সমস্তগুলো ডিসকাস করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা মেইনলি কিছু নিউমেরিক্যাল প্রবলেমস ডিসকাস করব রিগার্ডিং মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, সেইগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়। খুব সহজ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস। হয়তো এই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আমি না করালেও তোমাদের মধ্যে অনেকেই করতে পারতে, আবার অনেকে করতে পারতে না। তো যে কারণে আমি এই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো করিয়ে দেবো। আমি বেশ কতগুলো নিউমেরিক্যাল প্রবলেমস ডিসকাস করব, তারপরে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা হোমওয়ার্ক দিই সেই হোমওয়ার্কটা আমরা দেবো। অবশ্যই কিন্তু পুরো বিষয়টা তোমরা ভালো করে দেখবে, দেখে নেওয়ার পর পুরো নিউমেরিক্যালসগুলো অ্যাজ ইউজুয়াল তোমরা নোট ডাউন করবে, তারপরে আমার হোমওয়ার্কগুলো করবে। ওকে, তো সবার প্রথম আমরা যে নিউমেরিক্যাল প্রবলেমসটা ডিসকাস করব, দেখো তোমাদের স্ক্রিনে একটা কোয়েশ্চেন আছে যেখানে বলা আছে যে নিম্নলিখিত দ্রবণগুলির প্রত্যেকটির নর্মাল মাত্রা এবং মোলার মাত্রা নির্ণয় করো। ক্যালকুলেট দ্য নর্মালিটি অ্যান্ড মোলারিটি অফ দিস গিভেন সলিউশনস। অনেকগুলো সলিউশন, মানে তিনটে সলিউশন তোমার এখানে দেওয়া, মানে তিনটে প্রশ্ন আলাদা দেওয়া আছে, 10 লিটার 500 ml আর পরের একটা সলিউশন দেওয়া আছে। প্রত্যেকটা সলিউশনের ক্ষেত্রে আলাদা আলাদা করে তোমাকে নর্মালিটি এবং মোলারিটি দুটোই ক্যালকুলেট করতে হবে। ওকে, তো চলো দেখা যাক। সবার প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে আমাদের, এটা হচ্ছে আমাদের স্লাইড 1। 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে বলা আছে 10 লিটার দ্রবণে 7.4 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে। অর্থাৎ ভলিউমটা হচ্ছে আমাদের 10 লিটার, তার মধ্যে দ্রবীভূত আছে ক্যালসিয়াম নাইট্রেট কত গ্রাম? 7.4 গ্রাম। তাহলে আমার ভলিউমটা 10 লিটার আছে, তার মধ্যে ক্যালসিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে 7.4 গ্রাম। সবার প্রথম যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, এটার মলিকিউলার ওয়েট। ক্যালসিয়াম নাইট্রেটের মলিকিউলার ওয়েট কিভাবে তুমি ক্যালকুলেট করবে? ক্যালসিয়ামের 40, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16 × 3, ওভারঅলটা × 2। তাহলে তোমার আলটিমেটলি এটা কত হয়ে গেল? 40 প্লাস 14 প্লাস 48, দ্যাট ইজ 62 × 2, 124। 124 আলটিমেটলি এটা আমার গিয়ে দাঁড়ালো 164। একবার একটু জাস্ট দেখে নিচ্ছি, 48 প্লাস 14 × 2 প্লাস 40, 164। ক্লিয়ার? তাহলে আমার m ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 164, তাই তো? তাহলে এবার বিষয়টা হচ্ছে আমার মোলারিটি ক্যালকুলেট করার ফর্মুলা কি ছিল? W/m × V, যেখানে W-টা হচ্ছে দ্রাবের গৃহীত ওজন, M-টা হচ্ছে দ্রাবের আণবিক ওজন, V-টা হচ্ছে দ্রবণের আয়তন, এবং আয়তনটা আমি কি বলেছিলাম? অলওয়েজ আয়তনটা যেন লিটার এককে থাকে, লিটার এককে থাকে। তাহলে আমি জাস্ট ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করব। W-টা আমার কত আছে? 7.4 ডিভাইডেড বাই 164 × 10। তাহলে আমার মোলারিটি কত হয়ে গেল? জাস্ট সিম্পলি ক্যালকুলেটরে ক্যালকুলেট করবে। 7.4 ডিভাইডেড বাই 0.0045, এইটা হয়ে গেল আমার সলিউশনটার মোলারিটি। এবার যদি নর্মালিটি বার করতে হয়, নর্মালিটি বার করার ফর্মুলাটা কি ছিল? W/E × V, অর্থাৎ তোমাকে তুল্যাঙ্ক ভার বার করতে হবে। তুল্যাঙ্ক ভার কিভাবে ক্যালকুলেট করতে হয়, ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে ক্যালকুলেট করতে হয়, আমরা আমাদের লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। এবং এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা, এটা আমার একটা সল্ট। তাহলে সল্ট মানে এটা হচ্ছে আমার ক্যালসিয়াম নাইট্রেট। তাহলে এটা ভেঙে গিয়ে কি তৈরি হবে? Ca2+ প্লাস 2NO3-, তাই তো? তাহলে আমার এটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কি হয়ে যাবে? মলিকিউলার ওয়েট বাই 2, কারণ এখানে ক্যাটায়নিক চার্জ হচ্ছে আমার 2 আছে। আমরা বলেছিলাম যে সল্টের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে মলিকিউলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ক্যাটায়নিক চার্জ। তাহলে আমার এখানে টোটাল ক্যাটায়নিক চার্জ কত আছে? +2, তাই আমি 2 দিয়ে ডিভাইড করলাম। তাহলে আমার এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হয়ে যাচ্ছে? 164 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 82, তাই তো? আমি এই জায়গাটা ক্লিন করছি। এবার
আমরা ঠিক সিমিলারলি নর্মালিটি ক্যালকুলেট করব। ইটা আমার কত এসছে 82, নর্মালিটি ক্যালকুলেট করার ফর্মুলা কি W/E ইন্টু ভি, W কত 7.4, E কত 82, ভলিউম কত 10, তাহলে আমার এটা কত গিয়ে দাঁড়াচ্ছে 0.009 নর্মাল। তাহলে আমার 10 লিটার দ্রবণে যদি 7.4 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট থাকে তাহলে তার মোলারিটি হয়ে গেছে 0.0045, নর্মালিটি হয়ে গেছে 0.009 মোলার নর্মাল। ক্লিয়ার? বোঝা গেল? কোনো অসুবিধা নেই। এবার 2 নম্বর প্রবলেমটা চলে আসো। ভেরি ইজি প্রবলেম। 2 নম্বর প্রবলেমটায় দেখো বলা আছে 500 ml। আমি এই জায়গাটা ক্লিন করছি। স্লাইড 1 এর প্রবলেমই চলছে। আশা করি প্রবলেমটা তোমরা নোট ডাউন করেছো। প্রবলেমগুলো না লিখলে কিন্তু অসুবিধা হবে। 2 নম্বর প্রবলেমে বলা আছে 500 ml দ্রবণ, অর্থাৎ V ইজ ইকুয়াল টু আমার 500 ml। আমি তোমাদের আগেই বলেছিলাম যে ভলিউমটা সবসময় আমরা কিসে নেব, লিটারে নেব। তাহলে ভলিউমটা আমার কত হয়ে যাচ্ছে, 500কে যদি 1000 দিয়ে তুমি ভাগ করো 0.5 লিটার। তার মধ্যে তোমার কত গ্রাম আছে, 2.12 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। সোডিয়াম কার্বনেট অর্থাৎ Na2CO3। প্রথমে আমরা মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করে নেব। সোডিয়ামের 23 ইন্টু 2, কার্বনের 12, অক্সিজেনের 16 ইন্টু 3, 46, 12, 106। আমাদের সোডিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট অর্থাৎ এমটা আমি কত পেলাম 106। তাহলে মোলারিটি বার করার ফর্মুলা কি ছিল, W/M ইন্টু ভি। ডাব্লিউটা কত 2.12, মোলারিটি মলিকুলার ওয়েট কত 106, আর ভলিউম কত 0.5। তাহলে তোমার এটা আলটিমেটলি কত গিয়ে দাঁড়াচ্ছে 0.004 মোলার। ভুল বলেছি, 0.04 মোলার, তাই তো 0.04 মোলার। ক্লিয়ার? এইবারে আমরা কি করব, এই কম্পাউন্ডটার আগে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করে নেব। ইকুইভ্যালেন্ট ওয়েট অর্থাৎ তুল্যাঙ্ক ভার কিভাবে ক্যালকুলেট করবে, Na2CO3 থেকে আমি পাচ্ছি 2Na প্লাস CO3 2 মাইনাস, অর্থাৎ এক্ষেত্রে আমার টোটাল পজিটিভ চার্জ কত 2 প্লাস আছে, মানে টোটাল পজিটিভ চার্জ 2। তাহলে আমার E ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, মলিকুলার ওয়েট বাই 2, দ্যাট ইজ ওই 106/2, তার মানে 53। আমি এই জায়গাটা ক্লিন করছি। এবার আমি নর্মালিটি ক্যালকুলেট করব। তাহলে আমার E কত হচ্ছে 53। তাহলে আমার নর্মালিটির ফর্মুলা কি ছিল, W/E ইন্টু ভি। দ্যাট ইজ W হচ্ছে আমার 2.12, E হচ্ছে আমার 53, আর ভলিউম হচ্ছে আমার 0.5। তাহলে আলটিমেটলি আমার কত দাঁড়ালো 0.008 নর্মাল, 0.08 নর্মাল, একটা জিরো বেশি বলছি, 0.08 নর্মাল। ক্লিয়ার? তাহলে আমরা 500 ml দ্রবণের মধ্যে যদি 2.12 গ্রাম সলিউশন দ্রবীভূত থাকে, তাহলে সেক্ষেত্রে 2.12 গ্রাম সোডিয়াম কার্বনেট যদি দ্রবীভূত থাকে, তাহলে সেই সলিউশনের আমরা মোলারিটি বার করলাম 0.04 মোলার, নর্মালিটি বার করলাম 0.08 নর্মাল। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর প্রবলেম আছে, দেখো এই জায়গাটা ক্লিন করছি পুরোটা। স্লাইড 1 এরই 3 নম্বর প্রবলেম। তিন নম্বর প্রবলেমে কি বলা আছে,
4% W/V H2SO4 দ্রবণ, এই যে 4% W/V H2SO4 দ্রবণ, তার মানে কি? তার মানে হচ্ছে 100 ml দ্রবণে উপস্থিত রয়েছে 4 গ্রাম H2SO4। 100 ml দ্রবণে উপস্থিত রয়েছে 4 গ্রাম H2SO4। ওকে, বোঝা গেল? এইবার তাহলে দেখো আমাদের ভলিউম কত পাচ্ছি আমি? 100 ml, এটাকে আমি লিটারে নিয়ে যাচ্ছি, দ্যাট ইজ 0.1 লিটার। ডাব্লিউ কত আছে আমার? 4 গ্রাম। এবার H2SO4 এর এম, H2SO4 এর এম তুমি কিভাবে ক্যালকুলেট করবে? H2SO4 মানে 1 into 2 plus 32 plus 16 into 4 which is equal to 98। তাহলে আমার মলিকুলার ওয়েট কত হয়ে গেল? 98। তাহলে আমার মোলারিটি বার করার ফর্মুলা কি? W/M into V। W টা কত? 4, মলিকুলার ওয়েট কত? 98, V কত আমার? 0.1। তাহলে আমার মোলারিটি কত হয়ে যাচ্ছে? মোলারিটি হয়ে যাচ্ছে 4 ডিভাইডেড বাই, মোলারিটি আমার হয়ে যাচ্ছে 0.408 মোলার, 0.408 মোলার। ক্লিয়ার? তাহলে দেখো সবার প্রথম তোমাকে এখানে বলা আছে 4% W/V H2SO4 সলিউশন, তার মানে 100 ml দ্রবণে আছে 4 গ্রাম H2SO4, অর্থাৎ আমার দ্রবণের আয়তন হচ্ছে 100 ml, মানে ভলিউম অফ সলিউশন হচ্ছে 100 ml। তার মধ্যে দ্রবীভূত দ্রাবের পরিমাণ অর্থাৎ H2SO4 এর পরিমাণ হচ্ছে আমাদের 4 গ্রাম, 4 গ্রাম। ক্লিয়ার? এইবার এই 4 গ্রাম H2SO4 কে যখন তুমি দ্রবীভূত করেছো, আমি ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করলাম, সলিউশনের মোলারিটি গিয়ে দাঁড়ালো 0.408 মোলার। ক্লিয়ার? এবার আমরা নরমালিটি ক্যালকুলেট করব। একই রকম ভাবে আমি এই পার্টটা মুছছি। H2SO4 একটা অ্যাসিড এবং H2SO4 একটা ডাইবেসিক অ্যাসিড, তাই ভেঙে গিয়ে কি তৈরি করে? 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। তাহলে H2SO4 এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু কি হবে? মলিকুলার ওয়েট বাই নাম্বার অফ H প্লাস আয়ন প্রডিউসড। আমি বলেছিলাম অ্যাসিডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার নিয়ম হচ্ছে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই নাম্বার অফ H প্লাস আয়ন প্রডিউসড। ওকে, তাহলে আমার ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত হয়ে যাবে? মলিকুলার ওয়েট 98/2, দ্যাট ইজ 49। ওকে, তাহলে আমার ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? 49। তাহলে আমার নরমালিটি কি হয়ে যাচ্ছে? W/E into V। W কত? W কত? 4 গ্রাম, E কত? 49, ভলিউম কত? 0.1। তাহলে এটা তোমার হয়ে যাবে 0.816 নরমাল, 0.816 নরমাল। তাহলে বোঝা গেল যে গিভেন ইনফরমেশন থেকে আমরা কিভাবে খুব সহজেই মোলারিটি নরমালিটি ক্যালকুলেট করতে পারি। এবং এক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস সবসময় সাজেস্ট করে এসেছি বা এখনো করছি, যে সবসময় তোমরা কিন্তু এই ডেটা চার্টটা করে নাও, যে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই অ্যাকর্ডিংলি ভি কত, ডাব্লিউ কত, ই কত বা এম কত করে নাও, করে ফর্মুলায় বসাও, বসিয়ে জাস্ট ক্যালকুলেটারে পুট করে ক্যালকুলেট করো। এবং মাথায় রাখবে ভলিউমটা যেন সবসময় আমাদের লিটার এককে থাকে। ওয়ান সেকেন্ড আই রিপিট, ভলিউমটা যেন সবসময় এই ফর্মুলা অনুযায়ী যদি করো, লিটার ইউনিটে ভলিউমটাকে কিন্তু রাখবে। ক্লিয়ার? নেক্সট প্রবলেম দেখো, আমি এই জায়গাটাকে ক্লিন করি। নেক্সট প্রবলেম তোমাদের স্ক্রিনে। দেখো এই প্রবলেমটায় বলা আছে যে 250 সিসি 0.125 নর্মাল Na2CO3 দ্রবণে দ্রবীভূত Na2CO3 এর পরিমাণ নির্ণয় করো, এবং তার সঙ্গে বলা আছে দ্রবণটির শতকরা মাত্রা অর্থাৎ পার্সেন্টেজ স্ট্রেংথ ক্যালকুলেট করো। খুবই সহজ প্রবলেম। ওয়ান সেকেন্ড, নরমালিটি বলা আছে,
ভলিউম বলা আছে, তোমাকে ডাব্লিউটা ক্যালকুলেট করতে বলেছে, অর্থাৎ কত গ্রাম Na2CO3 তুমি ডিসলভ করেছো সেইটা ক্যালকুলেট করতে বলেছে। সেইটা আগে তুমি ক্যালকুলেট করে নাও, তারপরে পার্সেন্টেজ স্ট্রেন্থ যেটা ক্যালকুলেট করতে বলেছে, দ্যাট ইজ ভেরি মাচ ইজি। তা দেখো এটা আমাদের স্লাইড 2, স্লাইড 2তে কি বলা আছে, ভলিউমটা তোমার বলা আছে 250 সিসি, যেটাকে তুমি লিটারে নিয়ে গেলে হয়ে যাবে 0.25 লিটার। নর্মালিটিটা তোমার বলা আছে 0.125 নর্মাল, এবং তোমাকে ডাব্লিউটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে যেহেতু তোমার এটা Na2CO3, জাস্ট আমরা আগের অঙ্কতেই করলাম, Na2CO3 এর মলিকুলার ওয়েট কতবার বললাম, 106 আমরা বার করেছি, এবং এটার ক্ষেত্রে আমাদের তুল্যাঙ্ক ভার কত হয়ে যাবে, 53। কারণ জাস্ট আমি একটু আগে বলেছি যে এই যে Na2CO3 এটা ভেঙে গিয়ে তৈরি করবে হচ্ছে 2Na প্লাস CO3 2 যেহেতু দুটো টোটাল পজিটিভ চার্জ, যেহেতু আমার 2, তাই জন্য আমার ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যাবে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? এইবার তাহলে আমার এটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কত পেলে তুমি, 53। তাহলে এবার ফর্মুলা আমাদের কি, নর্মালিটি ইজ ইকুয়াল টু W বাই E ইন্টু ভি। তাহলে W ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, নর্মালিটি ইন্টু E ইন্টু ভি। নর্মালিটি হচ্ছে 0.125, E হচ্ছে তোমার 53, ভলিউম হচ্ছে 0.25। তাহলে তোমার W কত হয়ে যাচ্ছে, W হয়ে যাচ্ছে 1.6563 গ্রাম, 1.6563 গ্রাম। তাহলে তুমি ডাব্লিউটা বার করতে পারলে যে কত গ্রাম Na2CO3 ডিসলভড আছে, সেটা তুমি ক্যালকুলেট করে ফেলতে পারলে, 1.6563 গ্রাম। এইবার তোমাকে বলেছে পার্সেন্টেজ স্ট্রেংথ বার করতে, অর্থাৎ এবং ব্র্যাকেটে বলে দিয়েছে কিন্তু W বাই ভি, অর্থাৎ 100 ml এর মধ্যে কত গ্রাম তোমার আছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাই তো দেখো ব্যাপারটা খুবই সহজ, আমরা ইকুয়েশন মানে প্রশ্ন অনুযায়ী যেটা বুঝতে পারছি, আমার সলিউশনের টোটাল ভলিউম কত, 250 সিসি, এবং তার মধ্যে ডিসলভড অ্যামাউন্ট অফ Na2CO3 কত, 1.6563 গ্রাম। তাহলে 100 সিসিতে কত থাকবে। তাহলে আমরা এবার খুব সিম্পলি একটা ঐকিক নিয়ম করব, আমি এই জায়গাটা ক্লিন করছি, এই জায়গাটায় তুমি লিখবে যে 250 সিসি সলিউশনে মানে 250 সিসি দ্রবণে আছে হচ্ছে 1.6563 গ্রাম। তাহলে একে কত, 100তে কত, (0.6625) 0.6625% W বাই ভি। আমি এখানে পার্সেন্টেজ লিখতে পারি না, এখানে আমি গ্রাম লিখে দিলাম। তারপরে তুমি নিচে লিখবে সুতরাং শতকরা মাত্রা 0.6625% W বাই ভি, 0.6625% W বাই ভি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আমরা পরের প্রবলেমে চলে যাব, আমি এই জায়গাটা ক্লিন করছি। পরের প্রবলেমটা শুরু করার আগে আমি তোমাদের এই মানে পরে যে প্রবলেমটা তোমরা করতে যাচ্ছ সেই প্রবলেমগুলো কিভাবে খুব সহজে তোমরা করতে পারো আমি সেটা তোমাদের একটু বলে দিচ্ছি, যে কিভাবে আমরা খুব সহজেই এই ধরনের প্রবলেমসগুলোকে করে ফেলতে পারি। দেখো এক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো শুরু করার আগে আমাকে মোলারিটি আর নর্মালিটির মধ্যে রিলেশনটা একটু বলে নিতে হবে। মোলারিটি ইজ ইকুয়াল টু W বাই M ইন্টু ভি, আর নর্মালিটি ইজ ইকুয়াল টু কি, W বাই E ইন্টু ভি। এই ব্যাপারে আশা করি কোনো সন্দেহ নেই। এবারে
আমরা যদি মোলারিটি বাই নর্মালিটি করি তাহলে ব্যাপারটা কি গিয়ে দাঁড়াচ্ছে, W বাই M ইন্টু ভি বাই W বাই E ইন্টু ভি। জাস্ট দুটোকে ভাগ করেছি বোথ সাইডে, আর কিছুই করা হয়নি, জাস্ট দুটোকে ভাগ করা হয়েছে। ওকে, এবারে তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ইন্টু উল্টে গেল, তাই তো। এবার জাস্ট ক্যান্সেল করো তুমি, ডাব্লিউ ডাব্লিউ গেল, ভি ভি গেল, তাহলে তোমার পড়ে থাকলো কি, মোলারিটি বাই নর্মালিটি ইজ ইকুয়াল টু ই বাই এম। এটাকে আরো সিম্পলিফাই করা যায়, বাট সেটা তোমাদের জন্য কমপ্লিকেটেড মনে হতে পারে, যে কারণে আমি এটাকে এই লেভেলেই রেখে দিচ্ছি, দিয়ে এবার অঙ্কগুলোতে যাচ্ছি। অর্থাৎ মোলারিটি বাই নর্মালিটি ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট বাই মলিকুলার ওয়েট, মোলারিটি বাই নর্মালিটি ইজ ইকুয়াল টু তুল্যাঙ্ক ভার বাই আণবিক ওজন। ক্লিয়ার? এই রিলেশনটা দিয়ে আমরা পরের অঙ্কগুলো করব। দেখো পরের অঙ্ক তোমাদের স্ক্রিনে, আশা করি এটা তোমরা লিখে নিয়েছো। কতগুলো সলিউশন বলা আছে, তাদের মোলারিটি বলা আছে, তোমাকে নর্মালিটি ক্যালকুলেট করতে হবে। মোলারিটি বলা আছে, তোমাকে নর্মালিটি ক্যালকুলেট করতে হবে। দেখো এটা আমাদের স্লাইড 3। ফার্স্ট যে প্রবলেমটা বলা আছে 0.2 মোলার H2SO4, 0.2 মোলার H2SO4, অর্থাৎ তোমার আমরা জানি কি মোলারিটি বাই নর্মালিটি ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট বাই মলিকুলার ওয়েট। H2SO4 এর মলিকুলার ওয়েট কত, 98, আর ইকুইভ্যালেন্ট ওয়েট কত, 49। কিভাবে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বার করি H2SO4 এর ক্ষেত্রে, আশা করি মনে পড়ে গেছে, মলিকুলার ওয়েটকে 2 দিয়ে ডিভাইড করব, কারণ এটা একটা ডাইবেসিক অ্যাসিড, দুটো H+ আয়ন প্রডিউস করে, তাই। তাহলে আমার মোলারিটি কত বলা আছে, 0.2 ডিভাইডেড বাই নর্মালিটি বলা নেই, ইকুইভ্যালেন্ট ওয়েট বলা আছে 49, মলিকুলার ওয়েট বলা আছে 98। তাহলে আমার নর্মালিটি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, 98 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 49 হুইচ ইজ ইকুয়াল টু 0.4। তাহলে নর্মালিটি তুমি H2SO4 সলিউশনের কি পেলে, 0.4। তোমার যদি মোলারিটিটা জানা থাকে তুমি নর্মালিটি বার করে নিতে পারলে। ক্লিয়ার? নেক্সট দেখো ঠিক তার পরের প্রবলেমটা, আশা করি তোমরা এই প্রবলেমটা নিজেরাই, আমি বলতে বলতে তোমরা করতে শুরু করে দিয়েছো অলরেডি। 2 নম্বর প্রবলেম বলা আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে কি তৈরি হয়, Ca2+ প্লাস 2OH মাইনাস। দেখো আমি এই অঙ্কটা আরেকটু অন্যভাবে করাচ্ছি, আরেকটু সহজভাবে, যাদের যেটা মনে হবে। আগে যেটা করালাম সেটা যার ভালো লাগবে সে করবে, এখন যেভাবে করাচ্ছি সেটা যার ভালো লাগবে সে সেইভাবে করবে। দেখো তাহলে আমরা কিভাবে করতে পারবো। আমাদের এটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু কি হবে, মলিকুলার ওয়েট বাই 2, কারণ আমরা জানি যে এটা একটা বেস, এবং বেসের ক্ষেত্রে যতগুলো OH মাইনাস আয়ন প্রডিউসড হয় সেই নাম্বার দিয়ে আমরা মলিকুলার ওয়েটকে ডিভাইড করলে ইকুইভ্যালেন্ট ওয়েটটা পেয়ে যাই, ভেরি সিম্পলি। ক্লিয়ার? তাহলে এইবারে দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল, মোলারিটি বাই নর্মালিটি ইজ ইকুয়াল টু ই বাই এম। তাহলে আমার মোলারিটি কত বলা আছে, 0.5 মোলার বলা আছে, তাহলে 0.5 ডিভাইডেড বাই নর্মালিটি ইজ ইকুয়াল টু, ই এর জায়গায় তুমি কি লিখতে পারবে, m/2, আর এই জায়গায় তুমি লিখতে পাচ্ছ m, তাই তো। তাহলে আমার এই m ক্যান্সেল হয়ে গেল, তাহলে তুমি নর্মালিটি ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলে, 0.5 ইন্টু 2 পেয়ে গেলে, অর্থাৎ তোমার নর্মালিটি কত হয়ে গেল, 1.0 নর্মাল। ক্লিয়ার? তাহলে দেখো আমি যেটা আগেরটার ক্ষেত্রে কি করেছিলাম, ই আর এম এর ভ্যালুগুলো ডাইরেক্ট বসিয়ে বসিয়ে ক্যালকুলেট করেছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে আমি জাস্ট ই এর সঙ্গে মলিকুলার ওয়েটের যে রিলেশন, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তো আমার ই ইকুয়াল টু m/2, আমি ই এর জায়গায় জাস্ট সেটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করে আমি নর্মালিটিটা কিন্তু বার করে নিয়েছি। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখো পরের প্রবলেমটাও তোমরা নিজেরা করতে পারবে, জাস্ট আমাকে এম আর ই এর মধ্যে রিলেশনটা একটু বার করে নিতে হবে। দেখো বলা আছে Al2SO4 হোল 3 ভেঙে গিয়ে কি তৈরি হবে, 2Al3+ প্লাস 3SO4 2-
2Al3 প্লাস 3SO4 2-। ওকে, তাহলে দেখো এটার ক্ষেত্রে আমার E ইজ ইকুয়াল টু কি m/6 হবে। কেন বলো তো 6 হবে? কারণ এটা একটা লবণ, এটা একটা সল্ট। এটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার ফর্মুলা কি? মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল পজিটিভ চার্জ। এখানে আমার পজিটিভ চার্জ অ্যালুমিনিয়ামের কত? +3। কটা অ্যালুমিনিয়াম আয়ন আছে? দুটো। তাহলে +3 করে যদি দুটো অ্যালুমিনিয়াম আয়ন থাকে, টোটাল ক্যাটায়নিক চার্জ কত হয়ে যাচ্ছে? +6। তাই জন্য আমরা কিন্তু 6 দিয়ে ডিভাইড করেছি। ওকে, ওয়ান্স अगेन আমাদের ফর্মুলা কি? মোলারিটি বাই নরমালিটি ইজ ইকুয়াল টু E/m। তাহলে আমার E কত? m/6, তাই তো? আর কোয়েশ্চেনে মোলারিটি কত বলা আছে? 0.2। তাহলে আমার নরমালিটি ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 0.2 × 6, দ্যাট ইজ 1.2 নরমাল। নরমালিটি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1.2 নরমাল। তাহলে কিভাবে, যদি তোমার কোনো একটা সলিউশনের মোলারিটি দেওয়া থাকে সেখান থেকে নরমালিটি ক্যালকুলেট করতে হয়, এটা আমরা দেখলাম। এবার নরমালিটি থেকে যদি মোলারিটি ক্যালকুলেট করতে হয়, ঠিক একই রকম ভাবেই তোমরা করতে পারবে, তাতে হাতি ঘোড়া কিছু নেই। তোমরা এই মেথডটা কাজে লাগাতে পারো। তাহলে তোমাকে অহেতুক এই Al2SO4 এর মলিকুলার ওয়েট ক্যালকুলেট করা, সেটাকে 6 দিয়ে ডিভাইড করা, করে E বার করা, তারপর সেগুলোকে আবার এখানে বসানো, আলটিমেটলি তো তোমার সেই জায়গাটাই আসছে। তাই তুমি ডিরেক্ট E এর সঙ্গে M এর রিলেশনটা বার করে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে কাজ করে ফেলো। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, পরের প্রবলেম দেখো। পরের প্রবলেম তোমাদের স্ক্রিনে। দেখো বলা আছে একটি H2SO4 দ্রবণের মাত্রা 15% W/W এবং এর ঘনত্ব 1.020 g/cc। দ্রবণটির মোলারিটি এবং মোলালিটি নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, রাদার বলবো খুবই সহজ অঙ্ক। শুধু তোমাকে এখানে একটা জায়গা মাথায় রাখতে হবে, এটা আমাদের স্লাইড 4। এখানে তোমাকে বলা আছে 15% W/W H2SO4 দ্রবণ। এই কথার অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রবণে রয়েছে 15 গ্রাম H2SO4। 100 গ্রাম দ্রবণে রয়েছে 15 গ্রাম H2SO4। 15% W/W H2SO4 দ্রবণ মানে ভেরি সিম্পলি হচ্ছে এইটা। এবার তাহলে খুব পরিষ্কারভাবে দেখো, দ্রবণের ওজন কত বলা আছে? 100 গ্রাম। দ্রবণের ঘনত্ব মানে ডেনসিটি কত বলা আছে? 1.020 g/cc, তাই তো? তাহলে আমরা এখান থেকে দ্রবণের আয়তনটাকে বার করতে পারি। আমরা জানি ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু কি হবে? মাস বাই ডেনসিটি, দ্যাট ইজ 100 ডিভাইডেড বাই 1.020। ওয়ান্স अगेन এই 100 গ্রামটা আমরা কোথা থেকে পেলাম? যেহেতু তোমার বলা আছে 15% W/W, তার মানে 100 গ্রাম দ্রবণে আছে 15 গ্রাম H2SO4। ওকে, এইবারে তাহলে আমার ভলিউমটা গিয়ে কত দাঁড়ালো? 98.04 ml। ক্লিয়ার? এইবার আমরা এই জায়গাটা ক্লিন করছি। তাহলে আমার ভলিউম কত আছে? 98.04 ml। এটাকে আমি লিটারে নিয়ে যাচ্ছি। 98.04 ডিভাইডেড বাই, তাহলে এটা আমার হয়ে গেল 0.09804 লিটার। ডাব্লিউটা আমার বলা আছে 15 গ্রাম। মলিকুলার ওয়েট H2SO4 এর কত? 98।
তাহলে মোলারিটি তোমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে মোলারিটি ক্যালকুলেট করার ফর্মুলা আমাদের কি? মোলারিটি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে W বাই M ইন্টু ভি। W হচ্ছে 15 ডিভাইডেড বাই 98 ইন্টু 0.9804। তাহলে আমার কত হচ্ছে 1.56 মোলার। মোলারিটি আমার হয়ে যাচ্ছে 1.56। মোলারিটি আমার হয়ে গেল 1.56। তার সঙ্গে আরো ডিজিট বাড়ানো যেতে পারে, 1.56 রাখো। ওকে, এইবার তোমাকে যেটা বার করতে হবে দ্যাট ইজ মোলালিটি। মোলালিটি ডেফিনেশনটা আরো একবার একটু বলে দিই। 1000 গ্রাম দ্রাবকে অর্থাৎ 1000 গ্রাম সলভেন্টে যত মোল সলিউট ডিজলভ থাকে সেই মোল সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে ওই দ্রবণটার মোলালিটি। ক্লিয়ার? নেক্সট দেখো তাহলে আমরা কিভাবে করব। আমি এই জায়গাটা ক্লিন করছি। আমার পুরো দ্রবণের ওজন কত? 100 গ্রাম, তাই তো? তার মধ্যে থেকে আচ্ছা দ্রাবের ওজন মানে H2SO4 এর ওজন অ্যাকচুয়ালি মানে ওয়েট অফ সলিউট মানে W2 ইজ ইকুয়াল টু কত আছে? 15 গ্রাম। তোমরা মোলালিটির ফর্মুলাটা একবার একটু মনে করে নাও। মোলালিটির ফর্মুলাটা ছিল W1 ইন্টু 1000 বাই M2 W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1, যেখানে W2টা হচ্ছে আমার দ্রাবের ওজন অর্থাৎ ওয়েট টেকেন অফ সলিউট, M2টা হচ্ছে দ্রাবের আণবিক ওজন অর্থাৎ মলিকুলার ওয়েট অফ সলিউট, W1টা হচ্ছে ওয়েট টেকেন অফ সলভেন্ট অর্থাৎ দ্রাবকের গৃহীত ওজন। এটা কিন্তু দ্রবণের নয়, মাইন্ড ইট, দ্রাবকের। মানে এই যে তুমি H2SO4 কে জলে গুলে নিয়ে 100 গ্রাম যে দ্রবণটা পেয়েছো সেই দ্রবণের মধ্যে তো H2SO4 আর জল দুটোই আছে। তাহলে জল আর H2SO4 মিলে টোটাল ওজন যদি 100 গ্রাম হয়, H2SO4 এর ওজন যদি 15 গ্রাম হয়, তাহলে শুধু জলের ওজন কত? 85 গ্রাম, 85 গ্রাম। ভেরি ইজিলি। তাহলে দেখো আমার W2টা হচ্ছে 15 গ্রাম, তাহলে আমার W1 কত হবে? পুরো দ্রবণের ওজন 100, তার থেকে তুমি 15 মাইনাস করে দাও, তাহলে তুমি পাচ্ছ 85 গ্রাম। এবার M2 মানে কি? H2SO4 এর মলিকুলার ওয়েট যেটা আমার 98 আমরা জানি। ওকে, ফর্মুলায় সাবস্টিটিউট করো, আর কিচ্ছু নেই হাতি ঘোড়া। তাহলে 15 ইন্টু 1000 98 ইন্টু 85, ভেরি ইজি। জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলে আমার কত হয়ে গেল? 1.8 মোলালিটি আমার হয়ে গেল 1.8। ওকে, ওয়ান্স এগেইন W2টা হচ্ছে দ্রাবের গৃহীত ওজন, M2টা হচ্ছে দ্রাবের আণবিক ওজন, W1টা হচ্ছে দ্রাবকের ওজন। এক্ষেত্রে তোমাকে 15% W/W বলেছে, অর্থাৎ 100 গ্রাম দ্রবণে আছে 15 গ্রাম H2SO4। পুরো দ্রবণটার ওজন 100 গ্রাম, তার মধ্যে 15 গ্রাম H2SO4 আছে। তাহলে আমার সলভেন্ট কতটুকু থাকবে অর্থাৎ দ্রাবক কতটুকু থাকবে? পুরো দ্রবণ থেকে তুমি 15 মাইনাস করে দাও। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই। নেক্সট এবার আমরা চলে আসি পরের প্রবলেমে। আমি এই জায়গাটা ক্লিন করছি। দেখো পরের প্রশ্ন তোমাদের স্ক্রিনে। বলা আছে বাণিজ্যিক H2SO4 আছে এরূপ একটি বোতলের গায়ে লেবেলে লেখা আছে ওজনগতভাবে 86% H2SO4 বর্তমান, যার ঘনত্ব 1.787 গ্রাম পার মিলিলিটার। অ্যাসিডটির মোলারিটি কত? অ্যাসিডটির মোলারিটি কত? তাহলে তোমাকে ওজনগতভাবে অর্থাৎ 86% W/W H2SO4 বলেছে। এটা আমাদের স্লাইড 5 বলেছে 86% W/W H2SO4। তার মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে
রয়েছে 86 গ্রাম H2SO4। 100 গ্রাম দ্রবণে রয়েছে 86 গ্রাম H2SO4, তাই তো? 86 গ্রাম W/W মানে এটাই। তাহলে আমার দ্রবণের ওজন কত? 100 গ্রাম। দ্রবণের ঘনত্ব কত বলা আছে? 1.787 গ্রাম পার মিলিলিটার। তাহলে দ্রবণের আয়তন মানে ভি বার করব। আমরা জানি ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু কি হবে? মাস বাই ডেনসিটি। মাস কত? 100, ডেনসিটি কত? 1.787। তাহলে আমার এটা কত গিয়ে দাঁড়াচ্ছে? 100 ডিভাইডেড বাই 1.787, দ্যাট ইজ 55.96 মিলিলিটার। 55.96 মিলিলিটার, তাই তো? এবার আমরা চলে আসবো, আমাদের ভলিউম কত বলা হলো? তাহলে 55.96 মিলিলিটার। ডাব্লিউ কত? 86 গ্রাম। H2SO4 এর এম কত? 98। তাহলে আমাদের মোলারিটি বার করার ফর্মুলা, আচ্ছা ভলিউমটা আমাদের মিলিলিটারে আছে, তাহলে ভলিউমটাকে আমার লিটারে নিয়ে যেতে হবে। 55.96 ডিভাইডেড বাই 1000 লিটার। তাহলে আমার মোলারিটি ইজ ইকুয়াল টু কি? W বাই M ইন্টু V। W হলো 86, মলিকুলার ওয়েট হচ্ছে 98, আর এইটা হয়ে যাবে 0.05596। তাহলে ক্যালকুলেট করো। 15.68 15.68 মোলার। অর্থাৎ আমার ওই যে কমার্শিয়াল বটল, যেটা H2SO4 এর বটল তোমরা নিয়েছিলে, যার লেভেলে 86% W/W স্ট্রেংথ লেখা ছিল, তার মোলারিটি তুমি ক্যালকুলেট করলে কত? 15.68 মোলার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আমি এই জায়গাটা ক্লিন করছি। দেখো পরের প্রশ্ন তোমাদের স্ক্রিনে। সিক্সটি ppm Na2SO4 দ্রবণে Na+ আয়নের মোলার মাত্রা নির্ণয় করো। 60 ppm Na2SO4 দ্রবণে Na+ আয়নের মোলার মাত্রা নির্ণয় করো। দেখো তাহলে দ্রবণের বলেছে 60 ppm Na2SO4 সলিউশন। তাহলে 60 ppm Na2SO4 সলিউশন এর মানে কি? ppm কথার অর্থ হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ প্রতি মিলিয়ন, মানে 10 লক্ষ ভাগের মধ্যে কত ভাগ রয়েছে। তাহলে আমি এই জায়গাটা, এটা আমাদের স্লাইড 6, আমাদের কি বলা আছে? 10 লক্ষ ভাগ মানে 10⁶ ml দ্রবণে রয়েছে 60 গ্রাম Na2SO4। 60 ppm Na2SO4 দ্রবণ মানে হচ্ছে 10⁶ মিলিলিটার দ্রবণের মধ্যে রয়েছে 60 গ্রাম Na2SO4। এবার তোমাকে সলিউশন, মানে তোমাকে প্রশ্নে কিন্তু বলেছে Na+ আয়ন। আমরা কি জানি যে একটা তোমার Na2SO4 এর মধ্যে বেসিক্যালি Na+ আয়ন কটা থাকে? দুটো থাকে, তাই তো? তাহলে আমাদের মোলারিটি অনুযায়ী যদি আমরা যাই, আমাদের ভলিউম কত? 10⁶ মিলিলিটার। তার মানে 10⁶ বাই 1000, দ্যাট ইজ 10 কিউব লিটার। ডাব্লিউ আমাদের কত? 60 গ্রাম। এবারে হচ্ছে এম মানে মলিকুলার ওয়েট। তাহলে Na2SO4 এর মলিকুলার ওয়েটটা আমরা ক্যালকুলেট করি। Na2SO4 মানে 23 ইন্টু 2 প্লাস 32 প্লাস 64 মানে হচ্ছে 46 প্লাস 64 110 আর 32 142 142।
তাহলে আমার এম কত হয়ে গেল 142। এবার মোলারিটি ইজ ইকুয়াল টু আমার কি W/M ইন্টু ভি। মাইন্ড ইট, এক্ষেত্রে যেহেতু আমার Na প্লাস আয়নের বার করতে বলা হয়েছে মোলারিটি, তাহলে Na প্লাস আয়নের মোলারিটি ক্যালকুলেট করতে হলে তোমাকে কিন্তু এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কারণ Na2SO4 এর একটা মলিকিউল ডিসোসিয়েট করে দুটো Na প্লাস আয়ন তৈরি হয়, তাই জন্য Na2SO4 এর রেসপেক্টে মোলারিটি যা হবে Na প্লাস এর রেসপেক্টে মোলারিটি হবে কিন্তু তার দ্বিগুণ, তাই জন্য আমি কিন্তু এখানে 2 গুণ করলাম। ওয়ান্স এগেন আই রিপিট, Na2 তুমি এই যে যদি তুমি Na2SO4 এর মলিকুলার ওয়েট বসিয়ে পুরো বিষয়টা ক্যালকুলেট করো তাহলে তুমি Na2SO4 এর মোলারিটি বার করছো, কিন্তু তোমাকে প্রশ্নে বলেছে Na প্লাস আয়নের মোলারিটি বার করার জন্য। এবার একটা Na2SO4 সলিউশনের মধ্যে বা একটা Na2SO4 আয়ন মানে মলিকিউল ডিসোসিয়েট করে দুটো Na প্লাস আয়ন তৈরি করে, তাহলে Na2SO4 সলিউশনের মোলারিটি যা হবে Na প্লাস আয়নের মোলারিটি কি হবে অ্যাকর্ডিংলি 2 টাইমস হবে, দ্বিগুণ হবে, তাই জন্য আমরা কিন্তু একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। ওকে, তাহলে এবার ভ্যালুগুলো জাস্ট বসাও। 60, 142, ভলিউমটা তোমার কত 10⁻³ ইন্টু 2, তাহলে কত হয়ে যাচ্ছে 120 ডিভাইডেড বাই 142,000, 8.45 ইন্টু 10⁻⁻4 মোলার। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে পিপিএম থেকে কিভাবে আমরা মোলারিটি ক্যালকুলেট করলাম, কোনো ফর্মুলা কোনো রকম জটিলতার মধ্যে যাবেই না। পিপিএম এর ডেফিনেশন তুমি জানো, সেই অ্যাকর্ডিংলি 60 ppm মানে কি লিখতে পারো লিখে নাও, লিখে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে অঙ্কগুলো করো, কোনো সমস্যাই হবে না। ভুল করার কাটার ক্ষমতা কারোর বাবার নেই। ক্লিয়ার? নেক্সট এবার আমরা চলে আসবো পরের প্রবলেম, লাস্ট প্রবলেম আজকের এই টপিকের লাস্ট প্রবলেম। সেটাতে দেখো প্রশ্নটা তোমাদের স্ক্রিনে, বলা রয়েছে একটি দ্রবণে ওজনগতভাবে 25% জল, 25% ইথানল এবং 50% অ্যাসিটিক অ্যাসিড আছে। দ্রবণে প্রতিটি উপাদানের মোল ভগ্নাংশ, প্রত্যেকটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে বলেছে। খুব সহজ অঙ্ক। তোমার বলেছে কি 25% জল, 25% ইথানল মানে CH3CH2OH, আর 50% আছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH। তাহলে পুরো দ্রবণটার ভলিউম তোমার কত 100 গ্রাম, তার মধ্যে 25 গ্রাম আছে H2O, 25 গ্রাম আছে CH3CH2OH, 50 গ্রাম আছে CH3COOH। ওকে, তাহলে এবার তুমি কি করবে, প্রথমে যেটা তুমি করবে H2O এর মোল সংখ্যা বার করার ফর্মুলা কি, গৃহীত ওজন বাই আণবিক ওজন। H2O এর গৃহীত ওজন কত আমার 25, আণবিক ওজন কত 18, এটাকে আমি N1 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমার H2O এর মোল সংখ্যাটা কত বেরোলো 25 ডিভাইডেড বাই 18, দ্যাট ইজ 1.39। ঠিক সিমিলারলি CH3CH2OH এর মোল সংখ্যা, CH3CH2OH আছে 25 গ্রাম, CH3CH2OH এর মলিকুলার ওয়েট কত বার করে নাও, 12 × 2 1 × 6 প্লাস 16, দ্যাট ইজ 24 প্লাস 6 প্লাস 16 মানে 46, 25 ডিভাইডেড বাই 46, তাহলে তোমার কত হলো 25 ডিভাইডেড বাই 46, দ্যাট ইজ 0.54। এটাকে আমি N2 ধরে নিলাম। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, CH3COOH আছে 50 গ্রাম, এবং তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে CH3COOH এর মলিকুলার ওয়েট তোমাদের হচ্ছে 16 দুগুণে 32 আর 24 আর 6 মানে হচ্ছে তোমার 32 প্লাস 4 প্লাস 12 ইন্টু 2
দ্যাট ইজ 60, তোমার মলিকুলার ওয়েট হয়ে যাচ্ছে 60, তাহলে তোমার এটা কত হবে, নাম্বার অফ মোল কত হবে 0.83, এটা হয়ে গেল আমার N3। তাহলে এবার আমি কি করব, টোটাল নাম্বার অফ মোলস মানে মোট মোল সংখ্যা, দ্যাট ইজ N1 প্লাস N2 প্লাস N3, যেটা আমার কত হবে 1.39 প্লাস 0.54 প্লাস 0.83। তাহলে তুমি এবার ক্যালকুলেট করো, 1.39 প্লাস 0.54 প্লাস 0.83 which is 2.76। ক্লিয়ার হয়ে গেল। এইবার আমি চলে আসবো আলাদা আলাদা করে আমরা মোল ভগ্নাংশ বার করব। মোল ফ্র্যাকশন অফ H2O, যেটাকে আমরা x1 দিয়ে প্রকাশ করব, ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, H2O এর মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। ক্লিয়ার? তাহলে H2 এর মোল সংখ্যা কত, 1.39 ডিভাইডেড বাই 2.76, তাহলে করে ফেলো 1.39 ডিভাইডেড বাই 2.76, দ্যাট ইজ 0.504, 0.504 হয়ে গেল। ঠিক সিমিলারলি x2 ইজ ইকুয়াল টু কি হবে, x2 মানে কার, CH3 CH2OH, x2 ইজ ইকুয়াল টু কি হবে N2 বাই 2.76, N2টা তোমার কত আছে 0.54 বাই 2.76, তাহলে করে ফেলি 0.54 ডিভাইডেড বাই 2.76, দ্যাট ইজ 0.20 বা আমি তিনটে নাম্বার নিচ্ছি, 0.196 যা আছে তাই নিলাম, 0.196। ক্লিয়ার? আমি এই পার্টটা একটু মুছছি, এই পার্টটা। নেক্সট এবার আমরা অ্যাসিটিক অ্যাসিডের মোল ফ্র্যাকশন বার করব, মানে CH3COOH, সেটাকে আমরা x3 দিয়ে ডিনোট করি, ইজ ইকুয়াল টু কি হবে N3 বাই 2.76, N3টা কত 0.83 বাই 2.76, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 0.300। তাহলে আমরা ওয়াটারের মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করলাম, ইথাইল অ্যালকোহলের মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করলাম এবং অ্যাসিটিক অ্যাসিডের মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করলাম। ক্লিয়ার? তাহলে মোল ভগ্নাংশ বার করার অঙ্ক বোঝা গেছে। প্রথমে আমরা নাম্বার অফ মোল বার করেছি গৃহীত ওজন বাই আণবিক ওজন করে, তারপরে মোট মোল সংখ্যা বার করেছি তিনটে উপাদানের, যদি 30টা থাকতো 30টা যোগ করে মোট বার করতাম, দিয়ে ইন্ডিভিজুয়ালি মোল ফ্র্যাকশনগুলো ক্যালকুলেট করেছি। ক্লিয়ার? আজকের ক্লাসে আমাদের এই অবধি। আজকের ক্লাসে আমরা মোলারিটি, নর্মালিটি, মোলালিটি এই রিলেটেড যাবতীয় বেশ কিছু অঙ্ক ডিসকাস করলাম। এই রিলেটেড আরও অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, যেগুলো তোমরা করবে। হ্যালো অ্যালকেন হ্যালো আয়রনসের যে অ্যাসাইনমেন্ট তোমরা অলরেডি সাবমিট করেছো সেটা আমি চেক করব, সেটা চেক করে আমি তোমাদের জানাবো। ততক্ষণ অবধি তোমরা হ্যালো অ্যালকেন হ্যালো আয়রনসটাকেই ভালো করে পড়তে থাকো, কারণ খুব শিগগিরই আমরা ওটার একটা পরীক্ষা নেব। আজকের ক্লাস এই অবধি, থ্যাংক ইউ।